ভোর হলো, গেট খোলো, তারপরেই সংসারের কাজে হাত লাগাও। আচ্ছা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। এই দেখো, ফার্স্টে তো গেট খুললাম। গেট খোলার পরে এই যে খাওয়ার জলের বোতলগুলো অ্যাকচুয়ালি রাত্রেবেলা ভরে রাখি, রাতের মধ্যে আবার খালি হয়ে যায়। কেন বলো তো, এখন তো গরমকাল, প্রচণ্ড কিন্তু গলা শুকিয়ে যায়। এই জন্য রাত্রেবেলাতেই 4-5টা বোতল শেষ হয়ে যায়। ঘুম থেকে উঠে আগে কি করছি, বোতলগুলো ভরে নিলাম। তারপরে এই যে ঠাকুর বাসন, এইগুলোও তো মাজা দরকার না। এই যে ফুল, বেলপাতা, দুব্বো যা থাকে ওই কোনাটার মধ্যে ফেলি, জানো না, ওই কোনাটার মধ্যে ফুল বেলপাতা পড়ে ভালো সার হয়েছে। গাছ লাগালে না ভালো উপকার দেবে। আর এই দেখো, এখন যাব ভাবলাম কাকিদের বাড়ি, বাসন কটা নিয়ে এখানে গেট দিয়ে রেখেছে। কেন জানো, কুত্তা ঢোকে এগে মুতে থই বলে। এই এখন ইটগুলো সব আমার সরাতে হবে এক এক করে। তারপরে কাকিদের বাড়িতে যেয়ে ঠাকুর বাসন মাজতে হবে ওদের কলে। কেন, আমাদের কলটা এখন তো কাজ চলছে, পাইপ দেওয়া, কলটা বন্ধ আছে, এই জন্য কাকিদের কলেই তো এখন সব কাজ টাজ করি। আর ইটগুলো কি ভারী গো, এই ইটগুলো লেগে যাবে পেছনে পাঁচিলে আজকে। এই দেখো আমি সব সরাচ্ছি। আর এখন কটা বাজে না, এখন অনেক সকালে কিন্তু, এখন মনে হয় বাজে 6:30 মতন। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। কেন বলো তো, মাকে আনতে যেতে হবে তো। মা হচ্ছে ইয়েতে রয়েছে, মামা বাড়িতে রয়েছে। এবার মামি তো কিছুতেই আসতে দেবে না মাকে, বলছে ওই এখানে থাক। এবার মা বলছে আমি থাকবো না। এই দেখো সব সরিয়ে চললাম কাকিদের বাড়িতে। ও না, আমার ঠাকুর বাসন মাজা হয়ে গেছে অনেকক্ষণ পর, কিন্তু ক্যামেরা আবার অন করেছি। এই যে ঠাকুর ঘরে মোছা ন্যাকড়াটাও ধুয়ে এখানটায় মেলে দিলাম। এখন কাচা কুচি, তারপরে স্নান করে যত সব কিছু সব কাকিদের বাড়িতে করি। চলো এবার এটা ঘরে রাখা যাক। তারপরে চলে আসলাম হচ্ছে জামা কাপড় কাচতে। সেই মাকে নিয়ে গেছিলাম, সেই জামা কাপড় রয়েছে, ছেলের জামা কাপড়গুলো রয়েছে, এইগুলো সব হচ্ছে এখন ভিজাবো। তারপরে মায়ের নাইটিগুলো ছেড়ে ওই বাইরে দড়ির উপরে রেখে দিয়েছিলো। তারপরে দেখি কি, যখন ঘরে নিয়ে আসছি ওর মধ্যে সিমেন্ট বালি ভর্তি। ওই অবস্থায় তো আর রাখা যায় না। তাই বললাম না, একবারে এই যে আমার চুড়িদারের সাথে একবারে কেচেই দিই। অনেকগুলো কাঁচা বেরোয়েছে না, এক গামলা মতন। এখন দেখি কাকিদের কলে লাইন পায় নাকি। কেন দেখো, এখন তো আবার লোকের কলে কাজ করতে হচ্ছে। এবার কাকি কাজ করবে, তারপরে তো আমি করবো না। এটা তো আমার কল না, আমি আগে যেয়ে কাজ করব, তারপরে কাকি কাজ করবে। আর বাবা কি করছে, ইটগুলো টানছে, পিছনে নিচ্ছে। আর এখন ওই ঘরের মধ্যে দিয়েই সব কিছু ইট নেওয়া, মশলা নেওয়া। পেছনের পাঁচিলটা হয়ে গেলে বাবা বাঁচা যায়। চলো, এই দেখো ভিজানো হয়ে গেছে, এখন সব একবারে ভিজিয়ে দিচ্ছি। আর এদিকে ছেলেকে ডাকছি, উঠে পড়, আজকে আবার ওর দিদিমণি সকাল সকাল পড়াতে আসবে। কালকে জানো তো আমরা যখন গেলাম 5টার সময়, ছেলেকে আর ডাকিনি। ছেলে বলে ঘুম থেকে উঠে আমাদের খোঁজ করছিল। এটা স্বাভাবিক, আমাকে দেখতে পাচ্ছে না, ওর বউকে দেখতে পাচ্ছে না। তারপরে চলে গেলাম জামা প্যান্ট ভিজিয়ে। এই যে এঁঠো বাসন কটা মেজে নিয়ে আসলাম। আমি হুকি মেরে দেখি ও এখনও শুয়ে রয়েছে। আমি বলছি বাবা তাড়াতাড়ি ওর, পিসি চলে আসবে পড়াতে। এখানে বাসনগুলো উপর করে জল ঝাড়িয়ে তারপরে কী করবো বলো তো, ঘর বারান্দাগুলো ঝাড় দিতে হবে, মুছতে হবে। এখন তো মুছিই না, সরি, তোমাকে কি বলবো, সেই মোছাটা, বাসি ঘরটা ঝাড় দেবো আর মুছবো তো সেই বিকালবেলা। তার আগে তো মোছা যায় না। তারপরে তাড়াতাড়ি করে রান্না করে ধুয়ে তারপরে যেতে হবে। এবার বলো তো কি, কোথাও গেলে রান্না টান্না করে গেলেই সুবিধা হয়, ওই কাজের চাপটা থাকে না, রান্নার চিন্তাটা থাকে না। চলো, এই যে সব কটা উপর দেওয়া হয়ে গেছে। এবার কি করব, ঘর বারান্দাগুলো ভালো করে ঝাড় দিয়ে নিই, তারপর ওদিকে কাচতে যেতে হবে। কাঁচাও রয়েছে বাকি। তাই কাকি বললো আমি, আমার কিছুটা কাঁচা রয়েছে, কাকিরও কাঁচা রয়েছে, আমি তাহলে তুমি কেচে নাও, তারপরে আমি যেয়ে কাচ্ছি, তত করে আমি বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিই। তাহলে বন্ধুরা সঙ্গে থেকো। বাবা, এই জামা প্যান্ট কাচা কমপ্লিট হলো। এখনো 2 ঘরের বিছনা তোলা আছে, ঘর ঝাড় দেওয়া হয়েছে। ঘর তো মুছবো না সকালে, কেন আবার সে মিস্ত্রিরা ওই পাশে বারান্দা দিয়ে মশলা নেবে, সব করবে। এখন হচ্ছে জামা কাপড়টা মেলে শুধু ঠাকুরঘরটা মুছবো, ভাই হচ্ছে পুজো দেবে। আর আমি এদিকে তাড়াতাড়ি করে সকালে রান্নাটুকুনি করে চা খেয়ে চলে যাবো হচ্ছে মাকে আনতে।
বুঝেছো? ফোন বাজে 8:30, কত সকালে উঠেছি, তাও পা জাগাতে পারছি না। এই মায়ের নাইটিগুলো একটু ধুয়ে দিলাম, কালকে আমি যেগুলো পরে গেছি ওইগুলো হচ্ছে ধুয়ে দিলাম। দেখি এই নদীতে যে কটা মেলা যায় তো মেলা যাবে না, অনেকগুলো তো কাঁচা, কাকিদের বাড়িতে দেখি মেলে দিয়ে আসবো। জল ফেললাম। আর এমনি এখানে সিঁড়িগুলো হচ্ছে নতুন সিঁড়িগুলো তো ঢালাই করা হয়েছে, এগুলো তো জল দিতে হবে, নালে হচ্ছে ফেটে যাবে। চলো এবারে এই যে কটা বাকিগুলো আছে সেইগুলো মেলে নি। আরগুলো দেখি কাকিদের বাড়িতে যেয়ে মেলে দিয়ে আসি। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, আজকে সারাদিন ব্লগটা দেখতে থাকো। জামাগুলো মেলে আর যে বিছানাটার মধ্যে চলে আসতে চট করে বিছানাটা গুছিয়ে নিই। মশারি ভাঁজ করা বিশালটা, জিরো লাইটটা বন্ধ করি। চলো বিছানাটা তুলে এই দেখো, সকালের জন্য দুপুরের জন্য একবারে চা নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। চা নামালাম, ওই গ্যাসে হচ্ছে দুধটা গরম করে, এখানে অনেকগুলো বাসি তরকারি আছে সেইগুলো হচ্ছে গরম করব। এই যে আমার হাতে চা, এই যে বিস্কুট। একটু মাছ পেলে ভালো হতো, সকালবেলা একটু মাছের ঝোল ভাত করে থুয়ে যেতাম, তাহলে এসে বলো কি রান্নার চাপটা থাকতো না। দেখি ফ্রিজে কি সবজি আছে। দুধটা উতল চলে এসছে, পড়ে যাবে। বাড়িতে সব কাজ সব কমপ্লিট করে সেরে হচ্ছে সকালে রান্নাটা করে যে আমি রেডি হয়ে চলে এসেছি পালপাড়া স্টেশনে। এখন এখান থেকে ট্রেন ধরে মদনপুর যাবো, বুঝেছো? আমার বর দিয়ে গেল পালপাড়া পর্যন্ত। কি রোদ্দুর জানো, এবার পিছনে উঠলেই ভালো হবে, এবার সামনের দিকে ছাওয়া আছে, ইয়ে আছে। চলো যাই, মাকে যেয়ে নিয়ে আসি, ডাক্তারটা দেখায়, মাকে নিয়ে একবার বাড়ি চলে আসবো। এর সঙ্গে থাকো। ছিলাম আমি পালপাড়ায়, চলে আসলাম মদনপুরে। এই এখন যাচ্ছি মামাবাড়ির থেকে মাকে নিয়ে যাব হচ্ছে ডাক্তারের কাছে, ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি যাব। তাহলে চলো মামাবাড়ি থেকে পৌঁছাই। এখানে টোটোতে মোড়ের মাথায় নামিয়ে দিল, আর এখান থেকে আমি এখন হেঁটে যাচ্ছি মামাবাড়িতে। চলো যাই। দেখো সব কালো চশমা পরার লোক, মামি এই যে মা চশমা পরে নিয়েছে, হাতগুলো সব এখন বসে রয়েছি আমরা ডাক্তার দেখানোর জন্য, বুঝেছি? মায়ের নাম লেখানো হলো, মামিও দেখালো, মামিও 20 দিন আগে অপারেশন করেছে। আজকে নাই বাচ্চা বলেছে, আজকে সব স্কুল গেছে, স্কুল সোমবার না, সব স্কুল গেছে। তাহলে এখন আমরা ওয়েট করি ডাক্তারের বসতে। আবার চাকদায় চলে এসেছি, এসে মাকে একটু নাইটির দোকানে বসিয়ে দিয়ে মানে ব্লাউজ আর হট প্যান্ট তুলতে এসেছি। আবার নাহলে মাকে বাড়ি দিয়ে আবার আমার আসতে হতো, একবারে হয়ে যাচ্ছে দুটো কাজ। দেখো চারিদিকে মালিক নেই দোকানে, বাড়ির মানুষ বাড়ি চলে এসেছি। আসার পরে যে কত কাজ সারলাম কি বলবো বন্ধুরা তোমাদের। আর এই যে সকালবেলা সব কেচেছিলাম সেইগুলো কেউ তোলেনি, সব তুলে নিয়ে এসছে অনেকক্ষণ। এখন ঠান্ডা হয়ে গেছে, গরম অবস্থায় তো ভাঁজ করি না, ঠান্ডা হয়ে গেছে। এখন এই জামা প্যান্ট কটা ভাঁজ করবো। এদিকে সকালবেলা তো যা তরকারি ছিল সেগুলো জাল দিয়েছিলাম, একবারে ভাত করে ধুয়ে গেছিলাম। আর হচ্ছে এখন কী করলাম বলো তো, ডিম সিদ্ধ করলাম, আলু সিদ্ধ দিলাম, ডাল সিদ্ধ দিলাম। এখন হচ্ছে প্রেসারে দিয়েছি, প্রেসারে ভাতটা বেরোলে ডালটা সোমবার দেবো। সোমবার দিয়ে শুকনো লঙ্কা ভেজে
হচ্ছে কী করবো বলো তো, আলু সিদ্ধটা মাখবো। আর এই প্লাস্টিকের মধ্যে কী আছে বলো তো, সব মালটাও একবার তুলে নিয়ে আসলাম। তোমাদের তো সেই দোকানে দেখা হলো। আগে জামা প্যান্ট কটা ভাঁজ করি, তারপরে তোমাদের মাল দেখাচ্ছি কি মাল। এখন সারাদিন পরে দুটো ভাত খেতে বসবো। কি দেবো? আলু সিদ্ধ দাঁড়া দিচ্ছি, হাতটা ধুয়ে নিয়ে দিচ্ছি। ডাল সম্বাদ দিলাম, আলু সিদ্ধ মাখলাম, সবাইকে খেতে দিলাম। এই যে ভাত নিয়ে এসেছি, আমি ভাত খাবো। আলু সিদ্ধ দিয়ে নিচ্ছে। আলু দিই নাই। সব কাজ কমপ্লিট করে এই যে আবার স্নান করে আসলাম, বুঝছো। এখন ওই যে মালগুলো এখনো গুছাতে পারিনি, 5টা বেজে গেল। এখনই বেরোবো, যে আমার বড়মশাইকে খেতে দেবো। ও স্নান করে আসলো এখন, তখন আমরা সবাই খেয়েছি, ওই শুধু বাচ্ছিল, ও বাইরে কাজ করছিল। সিঁদুরটা বের করি। এখন মনে হচ্ছে কি একটু শুই, তখন আর শোয়া যাবে না। আজকে আমাদের পাঁচিল অনেকটা হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে পাঁচিল। এখন শুধু প্লাস্টার বাকি, প্লাস্টার করলেই পাঁচিল কমপ্লিট। সিঁদুরটা এবার এই মালগুলো গুছিয়ে ফেলি। দেখবো এখানে কি কি আছে। অরেঞ্জ, এটা হচ্ছে নস্যি নস্যি কালার, এটা রানী। এটা সাইড ঝুলের নাকি অনেক লম্বা তাদের আছে। হট প্যান্ট 3টে, দেখো, একটা নীল কালার, একটা হলুদ কালার, একটা সি গ্রিন কালার আছে। সায়া, এই একটা বিছনার চাদর গোলাপির উপরে, এটাও গোলাপির উপরে একটা বিছনার চাদর। এটা হচ্ছে মোমবাটি, কি সফট বিছনার চাদর, মোমবাটি বিছনার চাদর। একটা অরেঞ্জ আর একটা রানী কালার। আর এখানে আছে দুটো নাইটি। এগুলো ফিতা দেওয়া নাইটি, কাঁধের ফিতা দেওয়া। একটা নেভি, একটা রানী। চলো এবার গুছিয়ে কাজে যাওয়া যাক, সঙ্গে থেকো তাহলে, তারপরে দেখা। এই দেখো পাঁচিল করা কমপ্লিট, এখন শুধু প্লাস্টার করতে হবে। এই পাশটায় প্লাস্টার করবো না, ওই পাশটায় প্লাস্টারটা করে দেবে, তাহলে সুবিধা হবে। চলো এবার ঘরে যাই, তোমাদের এক ঝলক দেখিয়ে নিলাম কতটা হয়ে গেছে। পাঁচিলের কাজ কমপ্লিটই হয়ে গেছে। চলো পিছনে গেটটাও দিয়ে দিই। এখন লাগছে জানো না, শরীরটা পুরো ক্লান্ত, মনে হচ্ছে কি এখন একটু ঘুমাই, কিন্তু ঘুমালে তো চলবে না, আমার হচ্ছে এখন বেরোতে হবে। বাবা কই রে? তাহলে চলো এবার হচ্ছে যে মাল গুছানো কমপ্লিট, কাজে যায়। সন্ধ্যেবেলা বা তোমাদের সাথে দেখা হচ্ছে, সঙ্গে থেকো তাহলে। বন্ধুরা শুভ সন্ধ্যা। এই যে এখন দেখো ম্যাগি করে নিচ্ছি। সন্ধ্যেবেলা বলা ভুল, এখন ওই 7:30 মতন বাজে। আমি কাজে থেকে এসেছি অনেকক্ষণ, এসে কী করলাম বলো তো, চা করলাম, সবাই মিলে একটু চা খেলাম। তারপরে যে এখন একটু ম্যাগি বসিয়েছি, আমার না একটু খিদে পাচ্ছে। আমি আর ছেলে এখন হচ্ছে একটু ম্যাগি খাবো। আর দাঁড়ো, পড়ে গেছে দেখো, এখানে নষ্ট করে লাভ নেই, এখানটা মোছাই আছে, তাই এর মধ্যে দিয়েই দিলাম। এই দেখো ম্যাগি করে নিয়ে আসলাম। আর দেখো ছেলে দুটো খাতা পেয়েছে। আমাদের যে মোড়ের মাথায়
কালকে রাম পুজো হয়েছে, আবার সব বাচ্চাদের এরকম পাড়ার যত বাচ্চা আছে, তারপরে রাস্তা দিয়ে যত বাচ্চা যাচ্ছিল সবাইকে এরকম খাতা দিয়েছে। আর ছেলেকে দুটো খাতা দিয়েছে, দেখো এই একটা বাংলা খাতা, একটা বড় অঙ্ক খাতা। আর ও তো বলো তো কি এত বড় খাতায় অঙ্ক করে না, তা ওর একটা আঁকা খাতা কিনে দেওয়ার দরকার ছিল স্কুলে। ওকে বলবো কি এরকম করে আমরা আগে করতাম জানো, এরকম বড় অঙ্ক খাতা কিনে এই খাতায় স্কুলে আঁকা করতাম, ওকেও তাই বলবো। সেদিনকার ওর বাবা একটা কালকে খাতা কিনে দিয়েছে, আঁকার খাতা, আবার একটা পেন দিয়েছে। চলো এখন ম্যাগিটা খাই, তারপরে ওই যে মেশিনে বসবো। তাহলে সঙ্গে থেকো। এই দেখো অনেক দিন পরে আবার যে মেশিনের কাজে বসলাম, মিনিমাম 5-6 দিন পর। এই 50 পিস মাল নিয়েছি যে কবে, এখন অবধি মাল করিনি। ম্যাগি খেলাম, খাওয়ার পরে যে কাজে বসলাম, দেখি কতক্ষণ করতে পারি। আবার রাত্রেও রান্না রয়েছে। দুপুরবেলা তো আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে সবাইকে ভাত দিয়েছি, ঘরের ডিমই ছিল, মুরগির ডিম। ওই ডিম দিয়ে সবাইকে দিচ্ছি, নাহলে গরম করছে না, নষ্ট হয়ে যাবে। তাই জন্য ডিমগুলো কি সুন্দর করে সেদ্ধ করলাম, টুকলাই ছাড়াচ্ছি, তাই জন্য সবাইকে ওই ডিম দিয়ে দিয়েছি। এখন দোকান থেকে ডিম আনলাম, রাত্রেবেলা একটু পাতলা করে ডিমের ঝোল করে সবাইকে দেখলাম। 1 ঘন্টা মতো মেশিনে বসলে এরকম জয়েন্ট দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা তোমরা। আমি ততক্ষণ একটু কাজ করি, ঘরে টিভি চলছে।